হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো ইম্পোর্টেন্ট একটা নোটিশ জাস্ট এক্ষুনি এসছে। সো সেটা জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো হচ্ছে। তো বেসিক্যালি ফুড এসআই রিলেটেড কিন্তু এই নোটিশটা এসছে। আমি একবার দেখাই তোমাদের নোটিশটা কোথায় পাবে। এটা pscwb.gov.in এই ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট সেকশনে তুমি যদি ক্লিক করো, তাহলে এখানে তুমি দেখতে পাবে ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য আনসার কি রেসপন্স ফর দ্য রিক্রুটমেন্ট অফ ফুড সাব ইন্সপেক্টর। না এখানে একটা বলে দিই, ফুড সাব ইন্সপেক্টরের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের আনসার কি রিলিজ করা হয়েছিল কিছুদিন আগে। আনসার কি এবং তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন পেপারও রিলিজ করেছিল পিএসসি তরফ থেকে। এইখানেই কিন্তু তুমি সব কোয়েশ্চেন পেপারগুলো পেয়ে যাবে। এই যে দেখো কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন পেপার সেশন 5, 6, 4, 3 পরপর করে কোয়েশ্চেন পেপারগুলো দেওয়া আছে এবং তার আনসার কিও প্রোভাইড করা হয়েছিল। এখন যেটা পিএসসি তরফ থেকে নতুন নোটিশ এসছে, সেখানে নোটিশে বলা আছে যে এটা দেখো 16ই মার্চ, 17ই মার্চ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সাম রিলেটেড যে আনসার কি পাবলিশ হয়েছিল, সেই আনসার কিতে যদি কোনো ইস্যু থাকে, অর্থাৎ আনসার কিতে যদি কোনো প্রবলেম থাকে, সেটা 29শে মার্চ থেকে 4th এপ্রিলের মধ্যে কিন্তু সেটাকে সাবমিট করা যাবে। অর্থাৎ যে আনসার কিগুলোতে ইস্যু আছে সেগুলোকে সাবমিট করা যাবে। নাও এখানে একটা কথা হচ্ছে, একে তো এক্সামটা কমপ্লিটলি একটা ইলিগ্যাল ওয়েতে কিন্তু এক্সামটা অর্গানাইজ হলো, যেখানে বলতে পারো একটা লিগ্যাল স্ক্যাম কন্টিনিউ করলো পিএসসি। তারপরে আবার এতটা তৎপরতার সঙ্গে আনসার কি রিলিজ করলো, আর আজকে পিএসসি নতুন করে জানাচ্ছে যে অ্যানাউন্সমেন্ট করছে যে আনসার কি রিলিজ করে দেওয়া হয়েছে, যেটা তার মধ্যে কোনো যদি ডিসপিউট থাকে সেটা জানার জন্য। এর আগে যতগুলো এক্সাম হয়েছে মিনিমাম 3 মাসের গ্যাপ নিয়েছে এই আনসার কি ডিসপিউট দেওয়ার জন্য। আজকে প্রথমবার আমরা পিএসসি কে দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি আনসার কি রিলিজ করে তার কিন্তু হচ্ছে ডিসপিউট যেগুলো রয়েছে সেগুলোর ফিডব্যাক নিচ্ছে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে এই অর্গানাইজেশন কমপ্লিটলি একটা করাপ্ট অর্গানাইজেশন, এবং পরবর্তীকালে যত এক্সাম হবে যদি বৃহত্তর আন্দোলনের পথে না 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 যাওয়া যায়, তাহলে কিন্তু এই এক্সামগুলো পরবর্তীকালে যারা কন্ডাক্ট করবে পিএসসি, সেগুলোতে কিন্তু বড় সড়ো কিন্তু একটা ইস্যু আসার চান্স কিন্তু রয়েছে বা প্রবলেম কিন্তু রয়েছে। যদিও এটা নিয়ে কোর্ট কেস হয়েছে, ফুড এসআই নিয়েও কোর্ট কেস হয়েছে, যতদূর পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। এখন দেখা যাক এটা নিয়ে পিএসসি কতদূর এগোয়। অনেক রিউমার্স চারদিকে ছড়াচ্ছে, অনেক নেগেটিভিটি চারদিকে ছড়াচ্ছে, কিন্তু পিএসসি আমি জানি না এতটা অপদার্থ একটা অর্গানাইজেশন কিভাবে হতে পারে, যারা এত বড় স্ক্যাম হয়ে যাওয়ার পরেও, এত কিছু হয়ে যাওয়ার পরেও, যেখানে পিএসসি সেক্রেটারি নিজে হচ্ছে জানাচ্ছে যে হ্যাঁ বিভিন্ন জায়গাতে অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমার কথা, যদি একজনকেও অ্যারেস্ট করা হয় এই ধরনের স্ক্যাম বা কোয়েশ্চেন আনসার রিলিজ করার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এক্সামটা ফেয়ার হতে হয়নি। তারপরেও একটা অর্গানাইজেশন এত কিছু করার পরেও এত তৎপরতার সঙ্গে সমস্ত কিছু রিলিজ করছে, কিছু বলার থাকে না। মানে অ্যাকচুয়ালি এই কনস্টিটিউশনাল অর্গানাইজেশনের যে তকমাটা লাগিয়ে রেখেছে, সেটা একটা অপদার্থ অর্গানাইজেশনের তকমা লাগিয়ে রাখা উচিত। যাই হোক, এর পরবর্তীকালে কি আপডেট হয় সেটা রিলেটেড সমস্ত ডিটেলস দেবো। আর আমার দেখো সত্যি বলতে কোনো কিছু ভয় থাকে না। বেসিক্যালি যখন তুমি অনেস্টির সঙ্গে থাকো, তখন বলতে কখনো খারাপ লাগে না। এর আগে যতবার আন্দোলন হয়েছে আমি গিয়েছিলাম। তো এর দ্বারা এটা প্রমাণিত হচ্ছে এই অপদার্থ অর্গানাইজেশনকে ইমিডিয়েট কোনো কিছু স্টেপ নেওয়া উচিত। যদিও এটা নিয়ে অনেক স্টেপ হচ্ছে, পরবর্তীকালে আরও হয়তো আসবে। হোপফুলি যা আপডেট হবে আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, সমস্ত বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দাও, যাতে পিএসসির এগেনস্টটাতে একটা বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া যায়। আদারওয়াইজ আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সামগুলোতেও কিন্তু একটা বড়সড় স্ক্যামের সামনাসামনি হতে পারি। সো শেয়ার করো, অ্যাওয়ারনেস বাড়াও, সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করো, এবং তারাও যাতে পার্টিসিপেট করে সেটার কিন্তু চেষ্টা করো। ওকে, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।